নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পট জোন। এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট নিয়ে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট জানতে পাওয়া যাচ্ছে। এই আপডেটগুলোই আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। সবথেকে গুরুত্বপূর্ণ বড় আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে এফসি গোয়া এবং মুম্বাই সিটি এফসিকে নিয়ে। এছাড়াও ভারতের ওসিআই প্লেয়ারের মধ্যে যেসব প্লেয়াররা আছে তাদের মধ্যে একটি প্লেয়ার তিনি ভারতের হয়ে খেলার জন্য অ্যাপ্লাই করে দিয়েছে। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানাবো। ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে ওড়িশা এফসির প্লেয়ার, ওড়িশা এফসির রাইট ব্যাকে খেলা প্লেয়ার অময় রানওয়াট। তো তোমাদেরকে গতকালই জানিয়েছিলাম যে অময় রানওয়াটকে মুম্বাই সিটি এফসি তারা থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। এই প্লেয়ারটি ওড়িশা এফসি থেকে মুম্বাই সিটি এফসিতে লোন ডিলে গিয়েছিলেন। তো লোন ডিলের কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, মুম্বাই সিটি এফসি এই প্লেয়ারটিকে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। যেটা জানতে পাওয়া যাচ্ছে যে এই অময় রানওয়াটকে দলে নেবার জন্য তার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে কেরালা ব্লাস্টার এফসি এবং কথাবার্তা বেশ অনেকটা এগিয়ে গেছে। প্রায় 50% ওপর কথাবার্তা এগিয়ে রয়েছে, এরকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে। কেরালা ব্লাস্টার এফসির সঙ্গে অময় রানওয়াটের ডিলটা বেশ পজিটিভ দিকেই এগোচ্ছে, এইরকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে। তো এখনও পর্যন্ত লেটেস্ট এই আপডেটটাই আছে, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। পরবর্তীকালে আরও কোনো নতুন আপডেট জানতে পাওয়া গেলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। এরপর তোমাদেরকে যে বড় আপডেটটা জানাবো সেটা হলো যে কেরালা ব্লাস্টার এফসির অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলা প্লেয়ার অ্যান্দ্রিয়ান লুনা। তো লুনার সঙ্গে কেবিএফসির 2027 সাল পর্যন্ত চুক্তি রয়েছে। প্রথমেই তোমাদেরকে এটা জানিয়ে রাখি, কিন্তু ব্যাপারটা হলো এটাই যে আশা করি তোমরা সকলেই জানো যে এই লুনাকে আর দলে রাখতে চাইছে না কেবিএফসি ম্যানেজমেন্ট, তার রিপ্লেসমেন্ট খুঁজছে তারা। লুনাকে নিয়ে যে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে যে লুনার সঙ্গে প্রাথমিক পর্যায়ে কথাবার্তা শুরু করে দিয়েছে আইএসএলের ক্লাব এফসি গোয়া এবং মুম্বাই সিটি এফসি। এই দুই ক্লাব তারা লুনার সঙ্গে প্রাথমিক পর্যায়ে কথাবার্তা শুরু করে দিয়েছে, এইরকমই একটা বড় আপডেট জানতে পাওয়া যাচ্ছে। তো যেটা জানতে পাওয়া যাচ্ছে যে এফসি গোয়ার সঙ্গেই বেশি কথাবার্তা এগিয়ে রয়েছে এখনও পর্যন্ত। দেখা যাক শেষমেশ কোন ক্লাব এই লুনাকে সাইন করাতে পারে, এটাই এখন দেখার বিষয়। কিন্তু ব্যাপারটা হলো এটাই যে লুনার সঙ্গে কেবিএফসি 2027 সাল পর্যন্ত চুক্তি রয়েছে। যদি কেবিএফসি ম্যানেজমেন্ট লুনাকে ছেড়ে দেয় তাহলে হয়তো কোনো ক্লাবকে ট্রান্সফার ফি দিতে হবে না কেবিএফসি ম্যানেজমেন্টকে। এরপর আমরা কথা বলবো নর্থ ইস্টের ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলা প্লেয়ার মায়াক কানানমুথো। তো এই প্লেয়ারটিকে নেবার জন্য তার সঙ্গে প্রাথমিক পর্যায়ে কথাবার্তা শুরু করেছে চেন্নাই এফসি ম্যানেজমেন্ট। চেন্নাই এফসিকে নিয়ে এইরকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে। তো এই মায়াক কানানমুথোর সঙ্গে নর্থ ইস্টের 2026 সাল পর্যন্ত চুক্তি রয়েছে। প্লেয়ারটি লাস্ট মরশুমে নর্থ ইস্টের হয়ে বেশ ভালোই পারফরমেন্স করেছেন। আমার তো মনে হয় না নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যানেজমেন্ট এই প্লেয়ারটিকে তাদের দল থেকে ছেড়ে দেবে। তো যদি এই প্লেয়ারটিকে সাইন করাতে হয় তাহলে হয়তো চেন্নাই এফসিকে ট্রান্সফার ফি দিয়ে সাইন করাতে হবে। তো চেন্নাই এফসিকে নিয়ে তোমাদেরকে এই আপডেটটাই জানানো ছিল, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। পরবর্তী যে বড় আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে বেঙ্গালুরু এফসির রাইট মিডফিল্ড পজিশনে খেলা বিদেশি প্লেয়ার রায়ান উইলিয়ামস। তো এই বিদেশি প্লেয়ারটি হচ্ছে আমাদের ভারতের ওসিআই প্লেয়ার। তো আশা করি তোমরা সকলেই জানো এই রায়ান উইলিয়ামসের মা হচ্ছে ইন্ডিয়ান, তিনি ভারতের মুম্বাইতে থাকেন। রায়ান উইলিয়ামসকে নিয়ে যে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে যে এই রায়ান উইলিয়ামস তিনি আমাদের ভারতের জার্সি পরে খেলার জন্য তিনি ওসিআই প্লেয়ার হিসেবে অ্যাপ্লাই করে দিয়েছেন, এইরকমই আপডেট জানতে পারা যাচ্ছে। তো আপডেটটা কতটা ঠিক বলতে পারছি না, কিন্তু এরকমই একটা বেশ বড় আপডেট জানতে পাওয়া যাচ্ছে যে রায়ান উইলিয়ামস তিনি ওসিআই প্লেয়ার হিসেবে ভারতের হয়ে খেলার জন্য অ্যাপ্লাই করে দিয়েছেন। তোমাদেরকে একটাই কথা বলবো সেটা হলো যে এই রায়ান উইলিয়ামস তিনি যদি সত্যি অ্যাপ্লাই করে দিয়ে থাকেন তাহলে বেশ একটা খুশির খবর, এটুকু বলা যেতেই পারে।
পরবর্তী যে বড় আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে আই লিগের ক্লাব ডায়মন্ড হারবার এফসি তারা মোহনবাগানের প্রাক্তন এবং মোহনবাগানের স্টার প্লেয়ার সনি নর্দে তো এই প্লেয়ারটিকে টার্গেট করেছে আই লিগের ক্লাব ডায়মন্ড হারবার এফসি এবং তার সঙ্গে প্রাথমিক পর্যায়ে কথাবার্তা শুরু করেছে। এইরকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে। এরপর আমাদের এটাই দেখা যে এই ডিলটা শেষমেশ কতদূর এগোয় এটাই এখন দেখার বিষয়। যদি সনি নর্দে তিনি ভারতে এসে থাকেন তাহলে মোহনবাগান সমর্থকদের জন্য বেশ একটা খুশির খবর, কারণ এই প্লেয়ারটি মোহনবাগান সব সমর্থকেরই চোখের মণি। এই প্লেয়ারটি একটা সময় মোহনবাগানের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন। তো দেখা যাক এই ডিলটা শেষমেশ কতদূর এগোয়। তো পরবর্তীকালে কোনো আপডেট জানতে পাওয়া গেলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।